আমি এখানে চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনগুলো ভেজে ভালো করে নামিয়ে নেব। আজকে রান্না করবো চিকেন রাইস। আমি চিকেনটাকে লেবু রস আর লবণ দিয়ে কতক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন এটাকে আমি ভালো করে লাল লাল তেলে ভেজে নেব। ভাজা হলে আমি নামিয়ে নেব। আমি এখানে চিকেনগুলোকে সব ভালো করে লাল করে ভেজে নামিয়ে নিয়েছি। রোস্ট রান্না করতে আমি যা যা উপকরণ নিয়েছি সেটা একবার দেখিয়ে দেবো। এখানে আছে হাফ কাপ টক দই, জিরা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচা বাদাম বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর হচ্ছে আদা বাটা। আর এখানে আছে কুচি করে পেঁয়াজ, এলাচ, গরম মশলা, তেজপাতা। আমি যে উপকরণগুলো একবার দেখিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তেজপাতা, এলাচ, গরম মশলা। এখন একটু হালকা ভেজে নেব। এখন এখানে দিয়ে দেব পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, আমি এখানে পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সব বাটা মশলা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ হালকা একটু কাঁচা যে একটা ফ্লেভার আছে না যাওয়া পর্যন্ত মশলাগুলোকে ভেজে নেব। জিরা বাটা দিয়ে দিব, কাঁচা লঙ্কা বাটা, সবগুলো বাটাই দিয়ে দিচ্ছি। বাদাম বাটা, এখানে দিয়ে দেবো টক দই। এখন দিয়ে দেবো টক দই। সবগুলো মশলা দিয়েছি, ভালো করে সব মশলা কষিয়ে নেব অনেকক্ষণ।
স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। ভালো করে অনেকক্ষণ আমি এটাকে কষিয়ে নিয়ে দেব। আমি মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। এখন আমি চিকেনগুলো দিয়ে দিব। ভালো চিকেনগুলো দিয়ে আমি অনেক কিছুক্ষণ আবার মশলার সাথে কষিয়ে নেব। জল দিয়ে দিচ্ছি। আরো কিছুক্ষণ কষিয়ে নিব মাংসটা। ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ মাংসটা সিদ্ধ হবে। এখানে 2-3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমার মাংস কষানো হয়ে গেছে। এখন আমি টমেটো সস দিয়ে কিছুক্ষণ নিয়ে নামিয়ে নেব। দেখুন কালারটা কত সুন্দর আসছে। আমি এখানে 2টা মুরগি নিয়েছি, সোনালি মুরগি। আমার চিকেন রোস্ট রান্না কমপ্লিট হয়ে গেছে। একবার হলো সবাই চিকেন রোস্টটা রান্না করে খাবেন, আশা করি অনেক ভালো লাগবে।